school where learning is a beautiful journey. তাহলে কেমন লাগলো তোমাদের এপিসোড নাম্বার 1 of synonym and antonym series? Let me know in the comment section. Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. If you want to be a part of this beautiful journey, then subscribe my channel and press the bell icon. So in the previous class we have already learned 6 new words as well as their synonyms and antonyms. Now in today's class we are going to learn 5 new words with their synonyms and antonyms. Okay, so starting with the first one. First one is conscientious. Conscientious. আবারো বলছি conscientious. Conscientious. Okay, careful and responsible about doing work well. It means একজন যে খুব রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক, যারা খুব কেয়ারফুল হয়, যে কাজটা করছে সেই কাজটা নিয়ে যথেষ্টভাবে ডিটেলে গিয়ে একটা কাজকে করা। ইন দ্য প্রিভিয়াস ক্লাস ইউ হ্যাভ অলরেডি লার্নড ডিলিজেন্ট, রাইট? তো ডিলিজেন্ট আর এই ওয়ার্ডটার মানে অলমোস্ট সেম, কনসিয়েন্সিয়াস। ওকে, তো এই দুটো বলতে পারো ডিলিজেন্টে একটু ইন্টারমিডিয়েট লেভেল আর এই ওয়ার্ডে একটু অ্যাডভান্স লেভেল। একটু প্রোনাউন্সিয়েশনটা যদি বাড়িতে প্র্যাকটিস করে নাও তো এটা কোনো প্রবলেমই নয় ইউজ করা। ওকে, সো লেটস সি দ্য সিনোনিম। কেয়ারফুল অ্যান্ড diligent. Okay, what's the antonym? Antonym হচ্ছে careless, lazy, irresponsible. অর্থাৎ আমরা সব কথাই বলি responsible, তো responsible এর জায়গায় একটু অ্যাডভান্স ওয়ার্ড হিসেবে we can use conscientious. Okay, now the next one, resilient. Resilient. Okay, resilient meaning কি রয়েছে? able to recover quickly after something difficult. অর্থাৎ কোনো কিছু খুব টাফ, something which is very difficult to কি বলবো recover, এরকম একটা সিচুয়েশন হতে পারে, এরকম কোন একটা মোমেন্ট হতে পারে। তো ইট ক্যান বি এনি মোমেন্ট, ইট ক্যান বি এনি সিচুয়েশন। তো সেটাকে কি করে মানে কেউ একজন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে, তো সেই জিনিসটাকে, সেই স্টেটটাকে বোঝাচ্ছে এখানে। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? রেজিলিয়েন্ট এই যে পার্টিকুলার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কি কি সিনোনিম হতে পারে? হ্যাঁ, চলো দেখে নেওয়া যায়। এটা হচ্ছে স্ট্রং, টাফ, ফ্লেক্সিবল। স্ট্রং হতে পারে কারণ তার একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে যে কটা ওয়ার্ডস রয়েছে অল আর অ্যাডজেক্টিভস। ওকে, অল আর অ্যাডজেক্টিভস। তো এবারে এখানে রেজিলিয়েন্ট একটা অ্যাডজেক্টিভ এবং এখানে একটা স্টেট অফ বিং বোঝাচ্ছে, মানে একটা কোনো কিছু থেকে যখন রিকভার করে তার কঠিন মানসিকতার পরিচয় বোঝায়, বা তার খুব শক্ত মানসিকতাই বলো বা তার মনের জোর বোঝাচ্ছে, একটা স্টেট অফ বিং কিন্তু কোথাও বোঝাচ্ছে, তাই তো? তো এখানে কি কি হতে পারে? স্ট্রং হতে পারে, টাফ হতে পারে, ফ্লেক্সিবল হতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি আছে? ফ্রাজাইল অ্যান্ড উইক। ফ্রাজাইল মানেও ভঙ্গুর, ভেঙে যাওয়া এরকম বোঝায়। উইক মানে দুর্বল, ঠিক আছে? তো আমরা অ্যান্টোনিম হিসেবে এই দুটো ওয়ার্ডকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস, আবারও বলছি অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াসটা আমরা কি রয়েছে আমার মানেটা আগে দেখে নিই, চলো। নট ক্লিয়ার, ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে নট ক্লিয়ার, ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং। অর্থাৎ এমন একটা কোনো জিনিস হতে পারে, সেটা এনি সিচুয়েশন হতে পারে, এনিথিং। সেই ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে কি হয়, কোনো কিছুর মানে আমরা অনেক সময় বুঝতে পারি, নট ক্লিয়ার মানে মিনিংটা খুব একটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, বা আদেও সেই সিচুয়েশনটা সার্টেনলি মানে সার্টেনিটি কতটা রয়েছে সেটা নিয়েও অনেকটা প্রশ্ন থাকে মনের মধ্যে। তো ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ড অ্যাম্বিগুয়াস। এটা কেন ইউজ করা যেতে পারে? কারণ কোনো কিছু সার্টেন নয়, কোনো কিছু খুব ক্লিয়ার নয়, সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। চলো সিনোনিমটা এক ঝলকে দেখে নিই।
unclear, uncertain, unclear, uncertain. Antonym clear, obvious, definite. ঠিক আছে, আমরা কি বলি obviously, এটাই হয়েছে। তো এখানে কোনো কিছুতে কি আমরা জানি বা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার যে হ্যাঁ একটা সিচুয়েশন সেটা হয়েছে সত্যি করে, আমি জানি এটাই হয়েছে। কিন্তু কোনো কিছু যখন সেই জিনিসটা সার্টেনিটি নেই বা সেটা ঘটেছেও কি না আদেও সেটা ক্লিয়ার নয়, বা আদেও কি একটা জিনিসের মানে ধরো একটা এমন কিছু তুমি শুনেছো ঘটনা, তোমার মনে হবে যে হতে পারে এর মধ্যে আরো কিছু কি বলবো কনস্পিরেসি রয়েছে, বা ধরো তোমার কাছে পুরো মিনিংটা ক্লিয়ার হচ্ছে না, তো ইটস আনক্লিয়ার, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। তো অ্যান্টোনিম কি কি আছে সেটাও তোমাদের বলে দিলাম। নেক্সট হচ্ছে hostile. Hostile, it means unfriendly or ready to fight. এইরকম প্রচুর মানুষ থাকে যারা খুব একটা ফ্রেন্ডলি হয় না আর খুব ঝগড়ুটে হয়। তো সেই ক্ষেত্রে বলা ভালো আমরা এই পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করতে পারি। এইবার এটা কি রয়েছে দেখো সিনোনিম, aggressive, aggressive, and অ্যান্টোনিমে রয়েছে friendly, kindly বা kind and welcoming। অর্থাৎ কেউ যে খুব ঝগড়ুটে বা ফ্রেন্ডলি নয়, কথা বলতে ভালোবাসে না বা মিশুকে নয়, তার অপোজিটে রয়েছে যে খুব কথা বলতে ভালোবাসে, মিশুকে, ফ্রেন্ডলি, অ্যামিয়েবল। ওকে, অ্যামিয়েবলও হতে পারে এর একটা অ্যান্টোনিম। ওকে, চলো আর একটাই রয়েছে তোমাদের জন্য নেক্সট এক্সাম্পল, সেটাও দেখে নেওয়া যাক। এবার লাস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা দেখে নিই। নাম্বার 5 ইজ অ্যাবান্ডন্ট। অ্যাবান্ডন্ট এটাও একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে মোর দ্যান এনাফ, plenty. Okay, now see the synonyms and antonyms. Plentiful, ample, ample, many. Antonym scarce, limited, rare. তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে আমার ডেইলি সেন্টেন্সের যে ভিডিও রয়েছে সেটা প্র্যাকটিস করতে থাকো, সিনোনিম অ্যান্টোনিম সিরিজ দেখতে থাকো, প্লাস আমার নতুন সিরিজ দ্য স্টোরি ওয়ার্ল্ড এইটার সঙ্গেও জুড়ে থাকো।